চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার, দলের নির্দেশ প্রত্যাহার বলে তৃণমূল সূত্রে খবর। গত 2রা সেপ্টেম্বর হুগলির চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায়ের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলেরই কয়েকজন কাউন্সিলর। চুঁচুড়া বিধায়ক ঘনিষ্ঠ সেই কাউন্সিলরদের অভিযোগ ছিল চেয়ারম্যান পুরসভা চালাতে অপারগ। শহরের রাস্তাঘাটের অবস্থা খারাপ, দীর্ঘদিন ধরে সারানো হয় না, পৌরসভার কর্মীদের বেতন বাকি থাকে, সময় মতো দেওয়া হয় না। অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পর শাসক দলের অন্দরে দ্বন্দ্ব প্রকট হয়। চুঁচুড়া পৌরসভার 30 জন কাউন্সিলর, তার মধ্যে সিপিএম এর একজন কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়ের জন্য সংখ্যাধিক কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন। অমিত রায় দলের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বকে বিষয়টি জানান। সুব্রত বক্সির নির্দেশে আজ সদর মহকুমার শাসক স্মিতা সান্যাল শুক্লার কাছে অনাস্থা প্রত্যাহার করার চিঠি জমা দেন প্রাক্তন চেয়ারম্যান। ব্যাপার হচ্ছে অনাস্থার তো কোনো কারণ ছিল না। ব্যাপার হচ্ছে এটা দল আমাদের পৌরসভা যারা সারা রাজ্যে পৌরসভা নির্বাচনের পর পৌরসভার চেয়ারম্যান কে হবে সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছেন। যেমনভাবে বিধায়ক কে হবেন দল নমিনেশন দেয়, দল পৌর সদস্যদের টিকিট দেয়, দলের প্রতীক দেয়। আমরা দলের কাছে দায়বদ্ধ। আমি আগেও বলেছি যে দল যদি আমাকে বলে যে তুমি ছেড়ে দাও, আমি ছেড়ে দিতাম। আমি তো চেয়ারম্যান হয়ে জন্মাইনি, চেয়ারম্যান হয়ে মরবো না। কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা আছে। আসলে আগের বার 2-3টে টার্মে যারা চেয়ারম্যান ছিলেন তাদের অনেক দায়বদ্ধতা থাকে। আমি তো 2 বছর হলো এসেছি, সবটাই তো হয়নি। মানুষের এই যে যেসব কথা বলা হচ্ছে সেটা দল প্রথমেই বলে দিয়েছেন যে এরকম কিছু করা যাবে না। হ্যাঁ, কালকেও আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে এটা কোনো জায়গায় করা যাবে না, অনাস্থা টনাস্থা যা কিছু দলকে জানাতে হবে, তারপরে দল বিচার বিবেচনা করবে। তা দলের কাছে আমরা দায়বদ্ধ। দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। আপনার কাছে এসেছিল নাকি বলেছেন? না, আমাদের কাছে এখনো কাগজ কিছু আসেনি। জানা যাচ্ছে সুব্রত বক্সুর নাম নিয়ে চিঠিটা দেওয়া হয়েছে যে আমরা তুলে নিচ্ছি। হ্যাঁ, অনেক বক্সিটা তো আমাদের বলেছেন আগেই যে এ ধরনের কিছু করা যাবে না। আমি যেদিন থেকে আমাকে চেয়ারম্যান নিযুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিরা, তবে থেকেই এরা এইসব করছে। হ্যাঁ, তাদেরকে বারে বারে বলা হচ্ছে, কেননা ব্যাপার হচ্ছে একজনই আজীবনকাল চেয়ারম্যান থাকবে এবং তার আপনারা জানেন তার সময় এই চাকরির দুর্নীতি হয়েছিল। হ্যাঁ, ফিরহাদ হাকিম, আসল রাগটা কারণ হচ্ছে ফিরহাদ হাকিম সেই তদন্ত করে সেই পরীক্ষাটা বাতিল করেছেন। এটা হচ্ছে মূল বিষয়। তারপরে আরো বিষয় আছে, এসব করছেন। আগে তারা এইসব আশিস সেন, আমরা যখন 95 বাম আমলে ভোট পেয়েছিলাম, সেই ভোট ভাঙার পেছনে তাদের হাত ছিল, এসব নানান ষড়যন্ত্র। তা সেই ব্যাপার এবং এইসব রোজগার পাতি এবং 2000-2500 লোক সারা রাজ্যে, ফিরহাদ হাকিম নিজে বলছেন তোরা এত লোক নিয়ে কি করে মাইনে দিস। হ্যাঁ, তা আমরা তবুও 1 মাসের মাইনাটা দেরি হচ্ছে, কিন্তু আমরা দেবার চেষ্টা করি, সবটাই মেটাবার চেষ্টা করি। কাজ না করে কোনো মায়না দেওয়া যাবে না। বাড়িতে বসে আছে, মায়না পৌঁছে যাচ্ছে, এই অবস্থা চলছিল। আমরা কাজে নামিয়েছি তাদেরকে, যতটা সম্ভব ধরতে পেরেছি, এখনো আছে, এখনো সবটা পারিনি। তাদেরকে কাজে নামিয়ে কাজ করতে হবে, কাজ করে মায়না না, আমরা কাউকে কাজ থেকে বসিয়ে দিচ্ছি না। একটা টানাপোড়েন চলছিল, এখন তো অনেকটাই আশ্বস্ত মনে হচ্ছে নিয়ে যাবে। টানাপোড়েন মানে কি? আমি কোনোভাবেই, আমি দলের একজন অনুগত সৈনিক। আমি 72-73 সালে মহসিন কলেজে জিএস হয়েছি। তার আগে 67 ভূপতি মজুমদারের হাত ধরে আমরা রাজনীতি করতে এসেছি। সেই সময় থেকে টানা রাজনীতি করছি। আমরা দলের অনুগত সৈনিক, দল যেটা বলে আমরা সেটা করি। তার বাইরে আমাদের কিছু ব্যক্তিগত কোনো ইচ্ছা বা ব্যক্তিগত মত প্রকাশের কোনো অধিকার নেই। আপনার বিরুদ্ধে যখন অনাস্থা করছে, সেটা সাধারণ মানুষ কোনো বিক্ষোভ দেখাচ্ছে না, আপনার দলেরই কাউন্সিলররা অনাস্থা আনছে। না, সেটা তো দলের কাউন্সিলর বলতে কারুন অনুগত। কেউ তাদের ভয় দেখাচ্ছে, বলছে তোদের আসছে বা টিকিট দেবো না এতে যদি সই না করিস। এর আগেও এই ধরনের ঘটনা হয়েছে। কয়েকজন তো ভয়ে আমাদের কাছে বলছে, তারা ফোন করছে যে দাদা আমার উপায় নেই, আমায় করতে হচ্ছে। সে আমি নাম বলছি না, আপনারা জানেন সব। তা এগুলো হচ্ছে, কিন্তু দল তাকেও বলে দিয়েছে, দল বারবার তাকে বলেছে এসব করা যাবে না। হ্যাঁ, দল তোমাকেও যেমন
ভোটাভুটি করে হুগলি চুচুড়া তোমাকে বাইরে থেকে নিয়ে এসে এখানে বিধানসভায় বা দাঁড় করায়নি, বা লোকসভায় একজনকে দাঁড় করিয়েছেন, দল ভোটাভুটি করে দাঁড় করান না, তেমন আমাকেও দলই নির্বাচিত করেছে। সব কাউন্সিলরদের ভোটাভুটি করে আমায় নির্বাচন করে, সারা রাজ্যেই হয়েছে। তার একটা প্রতিক্রিয়া আছে যে এক জায়গায় যদি অনাস্থা আছে, এর আগে অনাস্থা এসেছিল আপনারা জানেন চন্দ্রনগরে, সেখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর করে দিয়েছিল রাম চক্রবর্তীকেই, ওনার বিরুদ্ধে। হাওড়াতেও এখন চলছে, বালিতেও চলছে। তো এই ধরনের কাজ করে আসলে দলের ক্ষতি করছে যারা এগুলো করছে। একটা রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, একটা হয়েছে মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী কঠোর আইন তৈরি করেছেন, এবং যারা এসব করছে তাদেরকে ডিউটিতে জয়েন করতে বলেছেন, ভালোভাবে করেছেন, তারা এখনো ডিউটিতে জয়েন করেননি। মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। রাজ্যপালের ভবনের ভেতরে একজন মহিলাকে, তার কর্মীকে নিগ্রহ করেছে, সেটা রাষ্ট্রপতি পর্যন্ত সেই মহিলা জানিয়েছে। কেন দাবি করছে না? কেন যে এই আইন পাল্টাতে হবে, যে রাজভবনের ভেতর কাউকে হেনস্থা করলে বা কোনো মহিলা কর্মীকে ভেতরে কোনো ইয়ে করলে সেটাও বিচারের আওতায় আসবে। সেই হেনস্থার অভিযোগ তো আপনার বিধায়কের বিরুদ্ধে উঠছে, আপনার দলের কর্মীতে উঠছে, আপনার দলের কর্মীরাই করছে। সে যেগুলো যেখানে যারা করেছে সেসব বিচার হবে, সেগুলো দল দেখছে। দলের চোখ কান খোলা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখ কান খোলা আছে। উনি সবাইকে জানেন, ব্যক্তিগত নামে জানেন, ব্যক্তিগতভাবে কারা কি কাজ করছে খবর রাখেন। কোনো নির্দিষ্ট করে কারোর সঙ্গে যোগাযোগ করেছেন? না, আমি সবটাই যা এখানে অবস্থা পড়ার পাম সবটাই নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলাম, জেলা এবং রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছি। রাজ্য সভাপতির সাথে কথা হয়েছে? হ্যাঁ, রাজ্য সভাপতিকেও জানিয়ে দিয়েছিলাম, এবং জেলা এবং রাজ্য নেতৃত্বকেও আমরা জেলা নেতৃত্বকেও জানিয়েছিলাম, রাজ্য নেতৃত্বকেও জানিয়েছিলাম। তারা একই কথা আমায় বলেছিলেন, এসব নিয়ে চিন্তা করার কথা নেই, দল সিদ্ধান্ত নেবে। এই ঘটনায় কি যারা আপনার বিরুদ্ধে অনাস্থা আনছিল তারা ব্যাকফুটে চলে গেল? না, ব্যাকফুটে না। আমি কারুর সাথে এই যারা অনাস্থা এনেছেন, যারা এনেছেন, তারা আমারই তো পৌরসভার কাউন্সিলর। আমরা এটা পৌরসভার হচ্ছে বোর্ড অফ কাউন্সিলার্স। বোর্ড অফ কাউন্সিলার্স মানে আমি নিজের বিরুদ্ধে নিজে অনাস্থা আনছি, টেকনিক্যাল ভুল এটা। তা আমি ওসবে যাইনি। তারা এখনো এর ভেতরে এসছেন এই মিউটেশনটার জন্য, এটার জন্য, ওটার জন্য। আমি কখনো কারুর বিরুদ্ধে আমার বিরুদ্ধে অনাস্থা এনেছে বলে অন্যরকম মনোভাব পোষণ করে, এটা আমার স্বভাব নয়, এটা আমি করি না কখনো। সে মানুষের ক্ষেত্রেই হোক, অন্য দলের ক্ষেত্রেই হোক, আমি এই ধরনের ইয়ে করি না। তা সেই কারণের জন্য তারা যে কাজের জন্য আসছেন, যে কাজের জন্য বলছেন, আমার যদি করণীয় থাকে, আইনের ভেতরে থাকে, তাহলে আমরা সেটা করি। 19 জন কাউন্সিলর আপনার বিরোধী, তাদেরকে নিয়ে চলবে না? 100বার চলবে। বোর্ড অফ কাউন্সিলার্স তো আমার চলতেই হবে, এটাই তো নিয়ম। আপনার কি জয় হলে আজকে মনে করছেন? জয় পরাজয়ের বিষয় নয়, জয় পরাজয় নিয়ে আমি ভাবছি না। তার কারণ দলটা হচ্ছে তৃণমূল, নেতৃত্ব হচ্ছে তৃণমূলের। জয় পরাজয় সবটা তাদের ব্যাপার, দায়িত্ব। তারা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা পালন করা আমার কর্তব্য। আমি পালন করলে আমি যদি সেই এবং দলের প্রতি আনুগত্য বলুন, যাই বলুন, সবটাই আমি সবসময় দেখাই। সেটাই দল মনে করেছেন, তাই সিদ্ধান্ত নিয়েছেন। রাস্তাঘাটের ব্যাপারে ইতিমধ্যেই কথা হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে চোরকে চুরি করতে বলবো আর গেরস্তকে সাবধান করবে, এভাবে চলে না।